অ্যাকচুয়ালি আমরা জাহাঙ্গীর ভাইয়ের মুখে থেকে আমরা 2 লাইন জুবিনদার গান শুনবো, খুব ইচ্ছা। অনেকদিন পরে জাহাঙ্গীর দাকে আমরা লক পাইছি, সেই উপলক্ষে সেই মর্মে আমরা জাহাঙ্গীর দাকে রিকোয়েস্ট করবো যাতে জাহাঙ্গীর দাদা আমাদেরকে 2 লাইন গান শোনান। তো জাহাঙ্গীর দা প্লিজ আপনি 2 লাইন গান জুবিনদার হয়ে যাক বাংলা। সঙ্গে পিন্টু আছে, জাহাঙ্গীর ভাই আছে, আমি আছি। এ পক্ষী রয়া যারে, এ পক্ষী রয়া যারে, আর হেতেলি পর্বতর মাঝে ওই মোর হাতর খারু, আর ডাল ডুল ভাঙি গেল মোর বৃক্ষ রইল আখা পক্ষী রয়া যারে, এ পক্ষী রয়া যারে, আমার সিহিতর কথা কয়া যারে, পক্ষী রয়া যারে, এ পক্ষী রয়া যারে, পক্ষী রয়া যারে, আমার সিহিতর কথা কয়া যারে, পক্ষী রয়া যারে। খুব সুন্দর, খুব সুন্দর, খুবই একটা মানে ভালো লাগেছে। তিনার যেটা সুর, তিনার যেটা ভয়েস, তিনার যেটার মানে ভয়েসের যেটা পাওয়ার, যেটা মিঠা, আরে কত সুন্দর, এত সুন্দর গাইছো। কিন্তু তুমি কোনো স্টেজ প্রোগ্রাম কেন করো না দাদা? মাঝে মাঝে করি দাদা আমি, কিন্তু আরো আমি জানাবো তো দাদা, আপনি বেশিরভাগ কলকাতাতে থাকেন, কথাটা ঠিক? জি জি জি। আচ্ছা, কলকাতাতে আপনি কি কাজ করেন? মানে আমাদের আমরা বাংলায় কথা বলি তো। হ্যাঁ। আচ্ছা, আমাদের ঘরোয়া ভাষা তো জানোই। হ্যাঁ হ্যাঁ। কারণ আমি কলকাতা থাকতে থাকতে এখন কলকাতা হয়ে গেছি, বুঝছো তো? আমার গ্রামের ভাষা, আর আমি কলকাতা গেলে ভাষাটা আমার চেঞ্জ হয়ে যায়, তার জন্য আমার কলকাতাটা বেশি আসে। না, মাঝে সময় তোমাকে আমি অনলাইনে দেখি, মানে সোশ্যাল মিডিয়াতে দেখি, সোশ্যাল মিডিয়ার যুগে তোমাকে আমি দেখি, তুমি সব সময় মানে কলকাতাতে থাকো বেশি। কলকাতার দৃশ্যগুলো আমি তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি। আরো তোমার যেটা মানে অ্যাঙ্গেল, যেটা তোমার চলাফেরার যেটা সিস্টেম, সবাই চায়, কিন্তু সবার কপালে ভাগ্য নাই, সবাই তো পারে না। তো যাই হোক, অনেকদিন পর জাহাঙ্গীর দাদা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি 2 লাইন কিছু বলবেন, যদি বলে দেবেন। বলতে গেলে কি, আমি কলকাতায় থাকার মেন উদ্দেশ্য হচ্ছে আমি কলকাতা মালদা ডিস্ট্রিক্টে থাকি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যে কলকাতা থাকি, কেন থাকি সেটা আমাকে বলার জন্য বলেছেন আমাদের মেহবুব দাদা। কলকাতার মেইন থাকার উদ্দেশ্য হচ্ছে আমার ওখানে আমাদের খেলাধুলা হয়, ক্রিকেট ম্যাচ হয়, ফুটবল ম্যাচ হয়। ক্রিকেট ম্যাচ হয় নাকি ওখানে? হ্যাঁ জি জি জি, ক্রিকেট ম্যাচ হয়, দারুণ দারুণ ফুটবল ম্যাচ হয়। আমাদের কলকাতার আশেপাশে মালদা ডিস্ট্রিক্টের ওদিকে ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, ওখানে আমি কিন্তু কমেন্ট্রি করি, আপনারা জানেন, এনকোডিং বলি কই ইংলিশে। আর বাংলাতে ওইটা আমাদেরকে ভাষ্যকুট কথা বলে। আচ্ছা, আপনাকে আসামে গুয়াহাটিতে কোনোদিন ডাকা হয়েছিল? হ্যাঁ, ডাকা হয়েছিল। লতা হিল ফিল্ডে আমি কমেন্ট্রি করেছিলাম, ওটা আসামিজ দিয়ে কমেন্ট্রি করেছিলাম। আচ্ছা আচ্ছা। এদিকে যদি আপার আসামের কথা বলেন, মঙ্গলদৈ, খারকুটিয়া, ওদিকে জরহাট, ধেমাজি, ডিব্রুগড়, ওদিকেও যাই। এদিকে আমাদের লোয়ার আসামের কথা যদি বলেন দাদা, তেরা ধুবড়ি ডিস্ট্রিক্ট, ওদিকেও যাই, কিন্তু বেশিরভাগ আমি কলকাতাতে থাকি দাদা। মালদা ডিস্ট্রিক্টের ওদিকে না খুব পরিচিত আমি। ওখানে বর্তমান ওখানে গরমটা কিরকম? প্রচুর গরম। মানে আমি এই 2 দিন হলো আসামে চলে এসেছি কলকাতা থেকে। বর্তমান মানে একদম কি বলবো, তাপমাত্রা এত হয়ে গেছে, 40 উপরে প্লাস হয়ে গেছে। 40 প্লাস হয়ে গেছে। আমি থাকতেই পারি না, বলছি দাদা আমি এখানে রেস্ট নেবো, আসামে চলে যাবো দাদা, আমি এখন কমেন্ট্রি করতে পারবো না, আমাকে মাঠ স্যালারি দিচ্ছে ওখানে 30,000। তোমার সবথেকে বেশি আসামে কি বস্তুটা ভালো লাগে? আসামের ন্যাচারাল হাওয়াটা ভালো লাগে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমাদের লোকের ভাষ্যকর যেটা কথা আমি আসে পাইলে বহুত ভালো লাগে। তৃতীয় কথা হইল, আমি আরেকটা কথা আমি মানে যতদূর আমি জানি আর যতদূর আমি জানতে পেরেছি, আমি নাকি শুনেছি তুমি আসামের কোনো মেয়ের প্রেমে পড়েছো? না না, এরকম কোনো কথা নয়। আসামের কোনো মেয়ের প্রেমে আমি পড়ি নাই, আমি কলকাতা মেয়ের প্রেমেই পড়েছি। মানে তুমি আসামে সিঙ্গেল? না, আসামে সিঙ্গেল আছি, কলকাতা ডাবল আছি। এবং কলকাতা যখন যাই আমি মেয়ের সঙ্গে কথা বলে, কিন্তু ওরকম প্রেম নয় যেরকম মা বাবার সাথে প্রেম হয়, ওরকম কলকাতা মানুষের সঙ্গে প্রেম হয়ে গেছে আমার। আচ্ছা, ওই ভালোবাসা না? ওই ভালোবাসা নিয়ে যে মানুষের সংসার করে। ঠিক। আচ্ছা, ওইটা ভালোবাসা না? না, ওইটা ভালোবাসা নয়। কলকাতার মেয়েদেরকে ভালোবাসি, কলকাতা মেয়েরা আমাকে প্রচন্ড ভালোবাসে। বলছি দাদা আমাদের কলকাতার ভাষা এত সুন্দর বলেন,
আপনার বাসা কোথায়? আমি বলছি বরপেটা। বলছি বরপেটাটা বাড়ি, আমাদের ভাষাই তো ভালো জানে। আমি বলেছি দাদা দেখেন, মেয়েকে বলেছি দিদি দেখেন, আমি মোবাইলে দেখে দেখে ট্রাই করছি আপনাদের কলকাতা ভাষাটা শেখার জন্য। এত চেষ্টা করেছি, এতই চেষ্টা করেছি, এত ভালো করে চেষ্টা করতে করতে এত সুন্দর করে বলতে পারছি। দেখুন আপনাদের এই গ্রামে এসে আপনাদের সঙ্গে কলকাতা ভাষায় কথা বলছি। ঠিক 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 ঠিক। আর আমি জানার মধ্যে আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারি? পারেন পারেন। আপনি কি শুনছি কলকাতা অনেক জমি জমা কিনে ফেলেছেন? হ্যাঁ, ইতিমধ্যে আমি 3 বিঘা জমি কিনেছি। অনেক কিনি নাই, যেটা মিথ্যা কথা বলতে পারবো না। আমি মালদা ডিস্ট্রিক্টের পাশে 3 বিঘা মাটি কিনেছি। আচ্ছা, ওখানের 3 বিঘা, আমাদের এখানে তো 100 বিঘা। আমাদের এখানে 100 বিঘা হবে এরকমই, ওখানে 3 বিঘা, এদিকে 100 বিঘা হবে। তাহলে প্রচন্ড দাম। ওখানে কি এখনো জমি পাওয়া যায়? এখনো জমি পাওয়া যায়, কেন পাওয়া যাবে না দাদা? টাকা দিলে আজকাল কি না পাওয়া যায়। মেয়ের থেকে একদম নারী পর্যন্ত, নারীর থেকে একদম বাড়ি পর্যন্ত সব বস্তু টাকার উপরে, সবকিছু অ্যাভেলেবল আছে টাকার মাধ্যমে। ঠিক ঠিক। পাওয়ার অফ মানি, যেটা ইংলিশে একটা ওয়ার্ড আছে দাদা। আপনার কাছে বড় টাকা আছে, আপনার কাছে গাড়িতে নারী থাকবে, গাড়িতে ড্রাইভিং থাকবে, সব কিছু গাড়ির ভিতরেই চলবে। ঠিক ঠিক। তো যাই হোক, ফ্যান্স ফলোয়িংদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা যিনারা এই ভিডিও দেখছেন, তিনারা আশা করি কলকাতা যিনারা দেখছেন, যেহেতু কলকাতার লোক আমাদের সঙ্গে বসে আছে, সেই সাপেক্ষে আমি তো কলকাতার লোকদেরকে একটা মেসেজ দিতেই পারি দাদা। ঠিক ঠিক। তো কলকাতার লোকদেরকে বলছি আপনারা বেশি বেশি বেসটা শেয়ার করবেন, ভিডিওটা, যাতে আরো অন্যদেরকে দেখার একটা সুযোগ করে দেন আপনারা। আরও এই পেজটা আপনারা একটা ছোট্ট করে একটা ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট পরবর্তী ভিডিও আমরা আপলোড করি, আর সেই ভিডিও যাতে আপনারা দেখতে পারেন। আজকে এখানে শেয়ার দেবো, তিনি ভালো করে কষ্ট করে গাড়ির ভিতরে আমার একটা বাইক নিয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ দিচ্ছি। যারা ফেসবুকে দেখছেন তারা সাবস্ক্রাইবার করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা কিন্তু ফলো করবেন, আর লাইক পারলে একটু দয়া করে শেয়ারটা মেরে দিবেন, যারা কলকাতার লোকের কাছে পৌঁছে যায়। ভিডিওটা আসার সঙ্গে সঙ্গে হুট করে ঠেলে দিবেন না, এটা খুব খারাপ হবে। হুট করে ঠেলে না দিয়ে আপনারা মনোযোগ দিয়ে একদম একটু ঠান্ডা ডিমাকে ভিডিওটা পুরো দেখবেন। অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে আমরা কি বলতে চাইছি। তো আশা রাখি আপনারা সবাই ভালো থাকুন, আমরা সবাই ভালো আছি, আপনারা সবাই ভালো থাকুন। দয়া করে পেজটা হুট করে না ঠেলে কিছুক্ষণ সময় দেখে একটা ফলো বাটন বাটায় আরো সেকেন্ড অপশনে গিয়ে ভিডিওটা একটু শেয়ার বাটনে ঠেলে দেবেন, নাকি? তো ধন্যবাদ থাকলো আপনাদেরকে সবাইকে। তো আমি আসাম থেকে বলছি, জয় আসাম। আপনি কিছু? আমিও আসামের লোক, বাট আমি কলকাতা বলতে বলতে আসামের ভাষা ভুলে গেছি দাদা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি এই গাড়ির মঞ্চে থেকে, এবং আমাদের এই পেজের থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অনুরোধ জানাচ্ছি। আপনাকে আরেকটা কথা আমি বলে দিই। বলেন। আপনি একটু আসামদেরকে, মানে আসামের যারা ফলোয়ার্স আছে, তিনাদেরকে ছোট একটা মেসেজ দেন, আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাকে আমি শিখিয়ে দিব এখন আসামিসে, যেহেতু আপনি অনেকদিন ধরে বেঙ্গলে আছেন, আপনি আসামিসটা ভুলে গেছেন। তো সেই হিসেবে আমি একটু আপনাকে এক লাইন শিখিয়ে দিব। আপনি আসামের লোকদেরকে বলেন যে মই আপোনালোকক ভাল পাওঁ, মই আপোনালোকক ভালবাসে, আপোনালোকক ভাল পাওঁ। হ্যাঁ, এটা হলো আসামিস। অনেক মিষ্টি ভাষা আসামে, দারুণ লেগেছে। আপনাকে ভালো পাও, আর আপোনালোকক ভাল পাও, মানে সবাইকে মানে আমাদের গ্রামের যত আছে, টাউনের যত সারা আসামের মানুষকে ভালোবাসে, সারা আসামের আরো এক লাইন বলেন যে জয় আই অসম, আসাম, অসম, অসম, জয় আই অসম, অসম। তো যাই হোক, খুব ভালো লাগলো। জয় অসম। তো একচুৱেলি মই অসমৰে হয়, তেওঁ একচুৱেলি কলকাতাৰ হয়, কলকাতাৰ পৰা আমাৰ অসমত ফুৰিব আহিছে। সেইটো হিচাপত তেওঁ মানে অসমীয়া ভাষাটো ইমান ক্লিয়াৰলি ক'ব নোৱাৰে। এটা সময়ত পাৰিছিলে, এতিয়া কলকাতাত থাকোঁতে মানে অসমীয়া ভাষাৰ যিটো মানে ক্লিয়াৰলি সেইটো সি মানে গোটেইখিনি ক'ব নোৱাৰে। তো আপোনালোকে সকলোকে ধন্যবাদ জনাইছোঁ। যিসকলে আপোনালোকে ভিডিঅ'টো চাই আছে, আপোনালোকে দয়া কৰি ভিডিঅ'টো যাতে চাই নোচোৱাকৈ ঠেলি নিদিব, ওপৰ ফালে অলপ চাই মনোযোগ সহকাৰে আপোনালোকে শ্বেয়াৰ এটা মাৰি দিব, পাৰিলে এটা ফলো মাৰি দিব। তো ধন্যবাদ থাকিল। আচ্ছা দাদা, আমি আরেকটা আপনাকে কথা বলতে চাচ্ছি। বলুন। এই যে আপনি যে বলছেন আমাদের আসামের একটা কালচার আছে, আচ্ছা, এটা সবাই বলে জয় আয় আসাম, এটার মিনিং কি? তার মানে আমি বুঝি না। এটার মিনিং একটা বিশাল ব্যাপার। মানে জয় মানে কি? যে জিতে, হ্যাঁ, জিতাকে তো জয় বলে। সেটা বুঝেছি। আই মানে কি? আই মানে মাতৃ। আমরা মানে আসামটাকে মায়ের সঙ্গে তুলনা করেছি, মানে এটা আমাদের মা বরাবর আর কি। ঠিক আছে, জয় আই অসম, মানে সবসময় এটা জয়ে থাকবে।
এটা জিতে থাকবে, এটা আমাদের জিতে থাকবে, উপরে থাকবে, ঠিক আছে? তো আপনাদেরকে আবারও বলে দিছি, জয় আই আসাম, জয় আই অসম, অসম, জয় আই অসম। ভালো লাগছে, আসামের ভাষা অনেক মিষ্টি, দাদার সঙ্গে লোক হয়ে অনেক সুন্দর লাগছে, মনের ভিতরে কিন্তু গভীরতা এসে গেছে। একসঙ্গে আমরা গাড়িতে ঘোরাফেরা করছি, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবারও আমি কলকাতা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকের অবধি এখানে সমাপ্ত করছি।